হিসেবে আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, তোমরা দেখেছো যে সুতপা একটা ভিডিও করেছে, যেখানে সুতপাকে কয়েকদিন আগে এই যে আমাদের ওয়াইটির যে ঢেপি রয়েছে তুতলি বলদিটা, ওই বলদি একটা ভিডিও মানে করেছে এবং সেখানে রীতিমতন সুতপাকে থ্রেট দিয়েছে যে যদি তুই কেস করিস আমার নামে, তাহলে তোর নামে আমি আবার উল্টো কেস করব। এই রকমভাবে একটা থ্রেট দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে সুতপা একটা ভিডিও করেছে, আমি সকালবেলায় দেখেছি। তো সেখানে সুতপা বলেছে যে তোদের সবকটাকে ম্যাডাম কি করেছে, গুটি ক্যারামের গুটির মতন এরকম টোকা দিয়ে দিয়ে আগের দিনকে লাইভ থেকে নামিয়ে দিয়েছে, যেটা এগুলো নিতে পারেনি। কিন্তু নিতে না পারলেও এটাই ঘটেছে। এই কথাটা বলাতে শিয়ালের এত পেছন ফেটেছে যে সঙ্গে সঙ্গে শিয়াল বসে পড়েছে। এবং কালকের একটা ভিডিওতে আমি দেখলাম যে সুতপাকে রীতিমতন থ্রেট দিচ্ছে, তোর সঙ্গে তো আমার সামনাসামনি দেখা হবে, তোকে আমি যদি বাচ্চাদের জন্য আমার চিন্তা না থাকতো না, তোকে মেরে আমি জেল খাটতাম। তোকে মেরে, ভাবুন, অন ক্যামেরায় একজন মহিলাকে থ্রেট দিচ্ছে, তোকে মেরে আমি জেলে যেতাম দরকার হলে। হ্যাঁ, কিন্তু আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কিছু করতে পারি না। কিন্তু যেই দিন তোর সঙ্গে আমার সামনাসামনি দেখা হবে, তোকে তো আমি মারবই। বলছি, দেখ, তোর দম এবং আমাদের ওয়াইটির, ওর নাম কি বলে, 63 দম, তোদের দম যে কতটা কোথায় আছে সেটা আমাদের বোঝা হয়ে গেছে। তোর দম কত পর্যন্ত সীমিত? ওই 49 পর্যন্ত সীমিত, তাও বন্ধ ঘরের ভেতরে পরপুরুষের সঙ্গে ইন্টু মিন্টু সিন্টু করে। হ্যাঁ, ওই পর্যন্তই তোর অকাত, ওই 49 পর্যন্ত। বুঝতে পেরেছিস? 49 দাও, 1500 দাও, তাইলে ভাই তোমাকে আমি এটা দেখাবো, তাইলে ভাই তোমাকে না আমি তোমার সঙ্গে না আমি এইটা করব। তোর অকাত ওই পর্যন্ত। কিন্তু দরজা খুলে যেই রাস্তায় বেরোবি বা ঘরের বাইরে বেরোবি, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, কোনোদিনও দেখিনি, আপনার সাথে আমার আলাপই হয়নি, মানে এইরকম। এইটা হচ্ছে তোর অকাত। বুঝতে পেরেছিস? কাজে তুই এখানে দম প্রকাশ করিস না। তোর দম যে কতটা, তোর ফুটোয় যে কত পরিমাণ জোর, সেই ফুটোর জোর আমাদের দেখা হয়ে গেছে যেই দিনকে ওয়াইটির দিদি জামা কাপড় টেনে টেনে খুলে তোর কোথাকার কোন ফুটোর সাইজ কি যখন দেখিয়েছে, তখন আমাদের বোঝা হয়ে গেছে তোর দমটা কোথায়। তোর দম ওই তলায় গুজে রেখে দিয়েছিল তোর দম, বুঝেছিস? তোকে ধরে তোর তলায়, তার দিদির তলায় ঢুকিয়ে একদম বন্ধ করে দিয়ে তোকে তোর সাইজ দেখিয়ে, মাপ দেখিয়ে, সব দেখিয়ে তোকে তোর অকাত, দম সব একদম সেদিনকে দেখিয়ে দিয়েছে। বুঝতে পেরেছিস? পুরো ওয়াইটির জগতে তোর দম ফুস আর ফাস। তোর দম কি? ফুসফাস। বুঝতে পেরেছিস? ফুস আর ফাস, একদম গ্যাস বেলুনের মতন আকাশে অনেক উচ্ছিলিস। দিদি আসলো, ধরলো, একদম টেনে পটাস করে ফাটিয়ে তোর ফুস করে একদম তোর দমটা তোর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। বুঝতে পেরেছিস? তারপরে কি করতে বসলি? তারপরে ননসুন্দরী কি করতে বসলি? পরের দিনকে এইরকম ভাবে বলার কোনো দরকার ছিল? আরে নন চরিত্রটা এমন ভাবে ঘাপলাবাজিটা, দেখো বন্ধুরা, ঘাপলাবাজিটা ভেতরে ভেতরে দারুণ মাপ ছিল। মানে কেউ জানবে না ভাই, পরপুরুষের সঙ্গে ইন্টুকুলু নুনটুকুলু চুনটুকুলু সুনটুকুলু সব সুন্টু মুন্টু চুন্টু করবো, কিন্তু ভাই কেউ জানবে না, শিবের বাবাও টের পাবে না। জায়গা মতন ডুব দেবো আর সুক করে খেয়ে উঠে যাবো, ডুব দেবো আর সুক করে ডুবে ডুবে জল খাবো, কেউ মানে শিবের বাবাও টের পাবে না। কিন্তু যেই মাত্র সামনে আসলো, ব্যাস ননসুন্দরী একদম কি করতে বসলো? ভিকটিম কার্ড খেলতে বসে গেল। ঠিক আছে, মনে আছে? হ্যাঁ, মিলি আর পূজাকে মানে গোপন অঙ্গ এক বোনকে দিয়ে আরেক বোনে চাটিয়ে দিয়েছিল এই ইতরের বাচ্চা।
এই ইতরের বাচ্চা গোপন অঙ্গ মিলি আর পূজার গোপন অঙ্গ একজনের আরেকজনকে দিয়ে চাটিয়ে দিয়েছিল, সহবাস করিয়ে দিয়েছিল দুই বোনকে, বুঝতে পেরেছেন? সেটা নিয়ে যখন আমাদের ওয়াইটির মানে নিউটন দা একটা ভিডিও করেছিল, ব্যাস ওম্যান কার্ড রেডি, মানে আমরা বলবো ভাই, কিন্তু এখানে কোনো পুরুষ মানুষ নাক গলাবে না। সমালোচনার জগৎ মানে শুধু মহিলাদের একেবারে বিরাজ কেন্দ্র থাকবে, সেখানে কোনো পুরুষ মানুষ থাকবে না। তারা ভাই সমালোচনার জগতে কোনো পয়সা ইনকামের ধান্দা করবে না। অন্য জোন আছে, অন্য জোনে যাও, কারণ এখানে ঘাপলাবাজি শুধু আমরা করব, আমাদের রাজত্ব চলবে, আমাদের দিদিগিরি চলবে ভাই। এখানে অন্য কোনো পুরুষ ঢুকবে না। পুরুষ ঢুকলেই কি করব? মহিলা কার্ড খেলবো, ওমেন কার্ড খেলবো। কি করবো? যখনই আর পাবো না তখনই বসে পড়বো, দেখলে তো আমি মহিলা, আমাকে কীভাবে অপমান করছে, এইভাবে আমার জামা কাপড় খুলে খুলে বেলছে, এইভাবে আমার ফুটোর সাইজ দেখাচ্ছে। হ্যাঁ, তখন আমি এই কথাটা বলবো। কাজেই বেশি দম দেখাস না, তুই দম দেখাতে গেলে না হাস্যকর জোকার লাগে, জাস্ট জোকার, বুঝতে পারছিস? তোদের দুটো গাই 49 63 দুটো হচ্ছে মানে একেবারে ওয়াইটির নাম্বার 1 জোকার, 2 জোকার, বুঝতে পারছিস? ওই যে আরেকটা নচ্ছার ওই ইতর 63 কি বলছে? সুতপাকে মানে বলেছে, ঢেপিকা বলেছে আমাদের তো উত্তর দিতেই হবে, সব কটা চামচা তো আমরা, চড়ে চড়ে মাস্ত তো ভাই, আনন্দের আর সীমা নাই, সেই হচ্ছে চড়ে চড়ে মাস্ত তো ভাই। তা ওই 63 ওই কি বলতে বসলো 63 যে তোর দম দক্ষিণেশ্বরে গিয়ে আমরা দেখতে পেয়েছি, মানে ওর নাম কি বলে, চেনা জায়গায় শেরও রাজা, চেনা জায়গায় কুত্তাও শের। তা ওইটা চেনা জায়গা ছিল নাকি দক্ষিণেশ্বর? দক্ষিণেশ্বর সুতোপার চেনা জায়গা ছিল? সুতোপার ওইটা কি বাপের বাড়ি ছিল না সুতোপার এলাকার মধ্যে পড়ে দক্ষিণেশ্বরটা? সুতোপার এলাকাটা দক্ষিণেশ্বরটা সুতোপার এলাকার মধ্যে পড়ে। সুতোপা তো কোন জায়গা থেকে এত থ্রেট, সুতোপাকে এত থ্রেট 1 মাস আগের থেকে তোরা লাইভ করেছিস, 1 মাস আগের থেকে। যাবেন না, দেখে নেব ওইখানে গিয়ে কি করব, মানে পচা ডিম, পচা কলা, পচা টমেটো নিয়ে যাবেন, সব মাথায় মারা হবে, সব এই করা হবে, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ইয়ে ছেড়েঙ্গা বো ছেড়েঙ্গা করা হয়েছিল স্ট্রিম লাইভ। আরে বাবা, সুন্দরী তো অটোতে যেতে যেতে স্ট্রিম লাইভ অ্যাটেন্ড করছে বন্ধুরা, অটোতে যেতে যেতে, মানে এত ভাইয়ের প্রতি দরদ ভালোবাসা উতলে উঠেছিল, দেখেছিলেন আপনারা? দেখেছিলেন? হ্যাঁ, কিন্তু আজকে যখন ভাই একদম যখন পোলটা খুলে দিয়েছে তখন ভাই মিথ্যা কথা বলছে। ভাইয়ের মধ্যে মিথ্যাবাদী আর একটাও হয় না। তা ওইখানে কি করলো তখন, ওই যে ভাইয়ের যখন মানে সুতোপার মিটআপ পণ্ড করার জন্য তখন স্ট্রিম লাইভে অটোতে যেতে যেতে পর্যন্ত স্ট্রিম লাইভ, রাস্তা দিয়ে যেতে যেতে মোবাইল অন করে স্ট্রিম লাইভে জয়েন করছে এই ননসুন্দরী। আর 63 সে তো একদম জায়গা মতন পৌঁছে গেছে, এই 63 আপনাদের দেখাই, 63 দমটা দেখেন, 63 দমটা দেখাই। সুজাতাদি যাচ্ছে, সুজাতাদির পেছনে লাগছে, সুজাতাদি দৌড়াতে এরকম করে সুজাতাদি যাচ্ছে, দেখে না ভাই। আর এই আমাদের 63 পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন সুজাতাদির মানে পরে, আমি সত্যি কথা, আমি ওই মিটআপে গেছিলাম, আমি না এই 63 ভাতারের মুখ দেখছি, না আমি ওয়াইটির দাদার মুখ দেখছি, কারণ আমি ওইদিকে তাকাই নাই। যতটুকু দূর থেকে দেখা যায় কে কোথায় আছে আমি কিছু দেখি নাই, পরে আমি ভিডিওতে ওদের অ্যাক্টিভিটিগুলো দেখছি। এই 63 পুরা জোকারের মতন শাড়িটা এরমভাবে গুচ্ছা, একবার এইদিকে এরম করে, একবার এইদিকে এরম করে, মানে পুরা জোকারের মতন, একবার এইদিক একবার ওই দিক। ওর যে কত দম ওর ফুটায় সেই দিনকা পুরা বোঝা হয়ে গেছে। সুতোপা সামনে ছিল, আমি সামনে ছিলাম, তারপরে ওর নাম কি বলে মৌ, ও সামনে ছিল। তো আমি তো লাইভ করতে করতে বললাম, কার কোথায় তোরা আসবি, তোরা দেখবি, তা কোথায় তোরা সব? আমি তো লাইভ করছি, আয় ক্ষমতা থাকলে পচা ডিম শশা নিয়ে আয়। এই 63 দূরে দাঁড়ায় থেকে কি করছে, দুইটা মানে কি বলবো, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার কেউ চেনে না,
সেই সুযোগে ওই সুতোবাড়ি নামে আরেকটা কুলাঙ্গান্নি আছে ওয়াইটির মধ্যে, সেই কুলাঙ্গান্নিরা পাঠিয়ে দিছে যে নে ভাই তোর ফেস ভ্যালু তৈরি কর, যদি বিপদে পড়িস তুই পড়বি, আমি এখান থেকে শালটায় পড়বো। তা ভাই দক্ষিণেশ্বর এলাকাটা তো তোর মানে কি বলবো, তুই ঘন্টা ঘুরিয়ে থাকিস, তা তোর ওইটা এলাকা কওয়া যায়। দক্ষিণেশ্বরটা সুতোবার এলাকা না, কিন্তু তোর এলাকা কওয়া যায়। সেইখানে দাঁড়ায়া তুই ওরকম ভেজা বিড়ালের মতন ফুস করে গিয়ে একদম লোকের পেছন পেছন কেন? হ্যাঁ, লোকের পেছন পেছন আমি দেখলাম ওইখানে সুজাতা দিরে যারা যারা অ্যাটাক করছিল তাগো পিছনে তুই একবার এইরা একবার এইরা একবার এইরা একবার এইরা মানে পুরা জোকার। তোর জোকারগিরি সেদিনকা আমি ভিডিওতে দেখা না, আমি ভাবতেছিলাম এই 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 নাটামালটা, এই নাটাটা মানে তোর সাইজ সাইজ তো মানে দেখলে আমি কি কমু, এইটুকু সাইজ বন্ধুরা, এইটুকু। হ্যাঁ, সেই নাটকিটা ওইখানে গিয়া ওই শাড়ি গুজ্জা একবার এর পেছনে একবার ওর পেছনে, ওর কি দম। ও আবার সুতোবারের চুলের মুঠি টাইম না মহিলা সমিতি দিয়া বাড়ির থেকে বাইর করার রাস্তায় ফেলায় পিটাইব, আবার কি করবে সেটা লাইভ টেলিকাস্ট করবে। মানে শখেরও বলিহারি, শখেরও বলিহারি। সে বলছে সুতোবার কি দম, দক্ষিণেশ্বরে গিয়া বোঝা গেছে। ভাই দম আছে বলেই তো তোরা এতগুলা মানুষ 1 মাস ধরে স্ট্রিম লাইভ করার পরেও সুতোপা গিয়া দেখা দিছে তোদের দম আছে না নাই, দম আছে না নাই। হ্যাঁ, সুতোবার সঙ্গে কারা গেছিল? মিঠুদি আর আরেকজন দিদিভাই গেছিল, 2 জন সুতোবার সঙ্গে গেছিল। তাহলে তারা তো মারামারি পিটাপিটিতে ওস্তাদ বললে তোর মনে হয়েছে? তারা অত্যন্ত নিরীহ মানুষ, অত্যন্ত নিরীহ, 2 জনই অত্যন্ত নিরীহ। সীমাদি আর মিঠুদি 2 জন গেছিল, তারা অত্যন্ত নিরীহ 2টা মানুষ যারা সুতোপার সঙ্গে গেছিল। আর আরেকজনের কথা বললি, হ্যাঁ, যে আইসা সুতোপার সামনে দাঁড়া ছিল, সে তার ফেস ভ্যালুর জন্য সুতোপার সামনে ক্যামেরার মধ্যে সারাক্ষণ নিজেরা আবদ্ধ রাখছে। তো সেই জন্য সুতোপারে রক্ষা করার কোনো ব্যাপার নাই, সুতোপারে কোনো রক্ষা করার কোনো ব্যাপার নাই, ব্যাপার নাই। বুঝতে পারছিস? তুই তো নিজেরা ঢাকতে ব্যস্ত ছিলিস, তোরে কেউ দেখা না ফেলায়। তোরে যদি কেউ ডাক দেয় তুই এরা পাঠাইস ওরে পাঠাইস আর তুই লুকাইস, তুই লুকায় ক্যামেরা করিস। আর ওই যে কি কইলাম, ওই কোথায় ফাঁক ফোকর দিয়া একটু মামে ময়ে ময়ে করলি যাতে তোরও একটু ফেস ভ্যালু বাড়ে। তা তুই শোন, তোর অকাজ সেদিনকা আমগো বোঝা হয়ে গেছে, সেই দিনকা বোঝা হয়ে গেছে। আইতিস একবার ফেস টু ফেস কথা বলার জন্য আসতিস, দম থাকলে দাঁড়ায় ছিলাম তো। আমি তো লাইভ করে বলছি, আমার লাইভটা গিয়ে চালায় দেখ, আমার লাইভে এই বক্তব্যটা পাবি। আমি তো লাইভ করে বলছি আয়, আছি তো আয়, কই কলা শশা তারপরে পচা ডিম পচা টমেটো নিয়ে আয় ভাই আয় আয়। তো তোরে তো আমি দেখলামই না, ফুসফাস হয়ে গেলি কোথায়? তুই আজকে এখানে দম দেখাইতে বলছি। আরে সুতোপার কি দম আছে কি দম নাই, দক্ষিণেশ্বরে গিয়েও দেখাইছে, আজকে বোধিও দেখাচ্ছে। এতগুলা কেস, এতগুলা, কালকে শুনছিস তো 5খানা কেস সুতোপার পেছনে দেওয়া হয়েছে, 5খানা। তারপরেও সুতোপা আইসা, হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি বলে হাসি মুখে ব্লগিং শুরু করে, হাসি মুখে ভিডিও শুরু করে। এইটাই তো দম, এইটাই তো দম। হ্যাঁ, এইটাই দম। তোর পাছায় একটা হুড়কো ঢুকুক না, একটা হুড়কো একদম জায়গা মতন গিয়ে ঢুকুক। দেখ 2 দিনে সামান্য দাঁতে ব্যথায় কোকাইতে কোকাইতে পাদ্দে পাদ্দে হাঁকতে হাঁকতে এসে তুই ভিডিও মারতে বইতে আসিস। আমি না আজকে খুব অবস্থা খারাপ, বন্ধুরা আমার গলা দিয়ে আওয়াজ হয়েছিল, আমার দাঁতে ব্যথা গাল ফুলে গেছে, কিন্তু আমি ওষুধ দিয়ে ওষুধ খেয়ে আমি মারাতে বসেছি। আরে ভাই তোরে মারাতে হইবে, তুই না মারাইলে তোর চলবে কি? টঙ্কা টঙ্কা কোথায় দিয়ে আসবে? তোর টঙ্কাটা কোথা দিয়ে আসবে? তোর ওইসব ভিডিও সুতোপা দেখে নাকি? তুই যেখানে বলিস ওরে চাপ খাইতে এসি, ধর তোরে সুতোপা তোর মুখে মতেও না, বুঝতে পারছিস? সুতোপা তোর মুখে মতেও না। হ্যাঁ, তোর ভিডিও দেখা তো দূরস্ত, ভিডিও দেখা দূরস্ত তোর। হ্যাঁ, সুতোপা রে তুই আইসিস চাপ খাইতে। আমি যদি না বলি তাহলে কি করে হবে? ফাট মিথ্যাবাদী জানোয়ার, ইতরামি মারতে আসছে এখানে। তুমি আসছো সুতোপার মুখ, সুতোপারে নিয়ে যদি 10টা কথা না বলো তোমার ভিউয়ার্সরা তোমার মুখে মুতবে না, নানা সুন্দরীর মুখে আধবুড়ি নচ্ছার কথা করে তোর মুখে মুতবে না। সেই জন্য হ্যাঁ, যাতে ভিউয়ার্সরা মতে, আয় আয় আমার মুখে একটু মুততে যা, সেই জন্য বইসিস ওই কাতরাইতে কাতরাইতে। হ্যাঁ বইসিস, দেখ 49 63 2 জনেরই একই পরিস্থিতি, একই পরিস্থিতি 2টার।
একটা তো গলা ব্যথায় নড়তে পারতেছিল না, হ্যাঁ, তারপরেও বইছে এত পয়সার লোভ। আর তোর অবস্থা দেখ, তোর অবস্থাও তাই। আরে ভাই, ইনকাম না করলে তোর ঘরের যেটা আছে সেটা তো তোরে পাড়াইবে, বুঝতে পারছিস? তোর অস্তিত্ব তো ওইখানে টিকা আছে, নাহলে তোর মতন ভাই এইরকম মানে কি বলবো, এই ফেলা দেওয়া জিনিস কে ভাই গায়ের মানে বাড়ির মধ্যে নিয়ে ঘোরে? তোর স্বামীর কোনো মানে পরিস্থিতি আর কি সেই জায়গায় নাই, তোরে নিয়ে চলতে বাধ্য, এই জন্য তোরে হয়ে চলে। তা কি করবে? তোরে কইছে ভাই আমি এই বাড়িতে আসো, খাচ্ছ থাকো, কিন্তু ভাই নিজেরটা নিজে জোগাড় করো, নিজেরটা নিজে গেলো আর যাই করো। হ্যাঁ, তাই জন্য তুই এখানে দম মারাইতে আসিস না। তোর দম আর 49-এর দম, কার কত দূর দম আছে দেখা হয়ে গেছে। 49-এর দম যেই দিনকা ওয়াইটির দিদি একদম জায়গা মতন দাঁড় কাড়াইয়া জামা কাপড় খুইল্লা সর্ব জায়গায় সাইজ মাপাইয়া দিছে না, সেই দিনকা বোঝানো হয়ে গেছে। আর তোর যে কি অকাত কি দম, সেটা আমরা দক্ষিণেশ্বরে গিয়ে দেখা লেছি, বুঝতে পারছিস? হ্যাঁ বাবা, ওইখানে দম মারাইতে আসি। তো কইতে আসি, কেউ যদি প্রতিদিন আইনের হুড়কো গজার জন্য থ্রেট দেয়, আমারে তুই আইনের মারফতে আমার কেস দিবি, কেস দে, তোর কিন্তু আমি উল্টা কেস করুম, তোর জন্য কিন্তু উল্টা কেস করুম। তা তারে তো বুঝাইতেই হইব। সুতপা নিজের কাউরে শাস্তি দেওয়ার জন্য কেস করে নাই, সুতপা নিজেকে রক্ষা করার জন্য। সুতপার নামে যে কেসগুলো করা হয়েছে সেইগুলোর থেকে নিজেকে বাঁচানোর জন্য সুতপা আজকে ফাইট ব্যাক করছে। তোদের মতন রিভেঞ্জফুল মেন্টালিটি সুতপার নাই। যদি থাকতো না, সবার আগে কেস তোর নামে হইতো, তোর আর 49-এর নামে কেস হইতো। তোরা যা নোংরামি করছিস। আর ওই নচ্ছানের কথা বলতেছিস, ওই ঢেপি সুন্দরী, ও তো দিনের পর দিন বলে আমাকে নিয়ে বল, আমার চরিত্র নিয়ে বল, আমার বাচ্চাকে কেন টানলি? ভাই তোর চরিত্র নিয়েই তো কথা বলছে। 2টা ভিডিও বন্ধুরা, 2টা ভিডিও সুতপা করছে, সেই 2টা ভিডিও নিতে পারে নাই। এমন দম তলায় 2টা ভিডিও নিতে পারে নাই। 2টা ভিডিওতে লাফাইতে ঝাপাইতে চইলা গেছে একদম সুতপার বরের একেবারে কাজের জায়গায়, চইলা গেছে। ওর এত দম। আর 1.5 বছর থেকে সুতপারে নিয়ে নোংরা ভিডিও করছে। সুতপা ওর পেছনে পড়ে থাকে, সুতপা ওর পেছনে পড়ে থাকে ইতর। কয়টা ভিডিও ওর ভিডিও সেকশনে গিয়া দেখ, কয়টা ভিডিও ও সুতপারে নিয়ে করছে, সুতপা কয়টা ভিডিও ওরে নিয়ে করছে। যা গিয়া দেখায় জানোয়ার। মিথ্যার ঝুড়ি, মিথ্যা কথা বলার জন্য সারাক্ষণ বৈশা থাকি শীতর নচ্ছার মেয়ে ছেলে। ওইখানে 1.5 বছরের ওপরে ওয়াইটি থিকা অনেস্ট গ্রুপ থিকা এই জাস্ট আর এই ইতর দুইজনে বাইরে এসে সেই দিন থেকে শুরু হয়েছে সুতপারে নিয়ে নেগেটিভ ভিডিও করা। সুতপা ওর মোবাইলের ওর ফোন ধরে নাই না, ওর ফোন ধরছে, মানে ও ফোন করছিল, সুতপা ধরে নাই। সেইতে সুতপা ভুল বলছে, ওরা হিপোক্রেট নাকি এই ধরনের কিছু বলছে। ব্যাস সেই দিন থেকে স্টার্ট সুতপারে নিয়ে নেগেটিভ ভিডিও। আচ্ছা, নেগেটিভ ভিডিও করছিস ভালো কথা, নোংরা থেকে নোংরা কথা। একজন পরপুরুষের কলার সাইজ কি কোনো হাউস ওয়াইফ বলতে পারে? আপনি আমি বলতে পারবো? সমালোচনা আমরাও তো করি। দেখেছেন কোনোদিনও কোনো ক্রিয়েটারের হাজব্যান্ড নিয়ে এই ধরনের নোংরা কথা বলতে দেখছেন? আমরা তো ছোট ক্রিয়েটার, ইভেন কারো থাম্বনেলে কারো ছবি পর্যন্ত ইউজ করি না, কোনো ক্লিপিংস ইউজ করি না। এইসব নচ্ছারা মানে গায়ে গতরে খায়া হাতির মতন চেহারা বানায়া 2টা পয়সা রোজগার করার জন্য এর ক্লিপিংস তুইলাই না। মাঝে দেখছিলেন সৌমালিদির ক্লিপিংস, প্রচুর ভিডিওতে সৌমালিদির ক্লিপিংস। তারপরে সৌমালিদি যখন একটা স্ট্রাইক দিল, কপিরাইট স্ট্রাইক, তারপরে গিয়া ওর বন্ধ হলো সৌমালিদির ছবি ব্যবহার করা। আমাদের সুতপার ক্লিপিংস নিয়ে নোংরা থেকে নোংরাভাবে শর্টগুলো, ওয়াইটির দাদার ক্লিপিংস নিয়ে শর্ট বানানো, তারপরে ওর নাম কি বলে চিনার ভিডিও, মানে শ্বশুর বাড়িতে থাকাকালীন ভিডিওগুলোরে তুইলা না ক্লিপিংস দিয়া ভিডিও। তাহলে মানে কি ওর পেছনে দম আছে? বলেন তো? দম থাকলে সুতপারে দেখছেন কয়টা কার ভিডিওর ক্লিপিংস ইউজ করে সুতপা, কার থাম্বনেলে ছবি ইউজ করে, আমরা ইউজ করি না, কারণ আমাদের কথার ওপরে আমাদের আস্থা আছে। কিন্তু এদের দেখবেন মানুষে এইখানে থেকে আইসা ক্লিপিংস তুইলা দেয়, ওইখান থেকে ক্লিপিংস আইনা তুইলা দেয়, মানে খাওয়ার সব তুইলা দেয়, সব জায়গায় সিন্ডিকেট, তো জায়গায় সব দলবাজি করা
সেটেল করে রাখছে, সেইখান থেকে এর ভিডিও দেখা ভিউয়ার্সরা তুইলা দিল এই যে দিদি দেখো তোমাকে নিয়ে না এই ভিডিওটা করেছে, এই ভিডিওটাতে না তোমাকে এইখানে এইখানে এই বলেছে। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুই আমাকে ওইটা একটুখানি তুলে পাঠাতো, ক্লিপিংসটা টুকুস করে কোন জায়গায় ওকে একটুখানি জুতিয়েছে সেই জায়গাটা তুইলা দিল। ব্যাস ওইটুকু দেখলে দেখা ও 30-40 মিনিটের একটা ভিডিও নামাই তো বৈশা গেল ইতর বৈশা গেল। কিন্তু ইতর ইত্রামি করবে একজন। আজকে ওর সন্তানেরটা সন্তান, আর সুতপার ভাগনাটা সুতপার সন্তান না, সুতপার ভাগনা সুতপার সন্তান না। দিনের পর দিন সুতপার ভাগনার সাথে সুতপারের শোভা হয়েছে। কোনোদিনও ভাবছে যে ওই ছেলেটারও একটা ভবিষ্যৎ আছে, ওই ছেলেটারও একটা পরবর্তীকালে বিয়ে শাদীর ব্যাপার আছে? ভাবছে কোনোদিনও? বলুন তো, আপনারাই বলুন, ভাবছে কোনোদিনও? হ্যাঁ, সুতপার ভাগনাটা সুতপার সন্তান না, হ্যাঁ, তার সঙ্গে প্রতিদিন শোয়ানো যায়। ভাই সুতপার ভাগনা সম্বন্ধে কে বলছে? ওয়াইটির দাদা বলছে, ওয়াইটির দাদা বলছে। হ্যাঁ, সেইটা তার কথা শুনে বিশ্বাস করতে পারি। তাহলে তোর কথাটা বিশ্বাসযোগ্য না কেন? তোর কথাটা বিশ্বাসযোগ্য না কেন? যদি সঞ্জয়দার কথায় সুতপা তার ভাগনার সাথে দুপুরবেলা শোয়, তাহলে তোদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় কেন? তাহলে সেই তো বলছিল প্রথম আইসা ওয়াইটিতে তুইও তোর নন্দাইয়ের সঙ্গে ড্যাশ করিস। হ্যাঁ, তার বক্তব্য, আমার বক্তব্য না। সে বলছিল, তার মুখেই প্রথম শুনছিলাম। সেইটা শূন্যাই সুতপা ভিডিও করছে, সেইটা শূন্যাই সুতপা ভিডিও করছে। নিতে পারিস নাই। তারপরে এই যে আমাদের 49 সুতপার ক্ষেত্রে যখন বলছে ভাগনার সাথে, বাবা দারুণ খবর দিয়েছে, দেখলি তোর চরিত্র, তোর ভাই তোর চরিত্র বললো। কিন্তু সেই 49ই যখন ওয়াইটির দাদার সঙ্গে দহরম মহরম মানে রাস্তা দিয়ে যাইতে অটোতে বৈশা স্ট্রিম লাইভে জয়েন করছে, তারপরে যখন সেই মানুষটাই ওর সম্বন্ধে বলছে, ওর 49 টাকা নেওয়ার গল্প, ওর 1500 টাকা নেওয়া গল্প, ওর মাঝরাত্রে ফটো পাঠায়া লুল্লুরি করার গল্প, তখন ভাই প্রমাণ তো দিতে পারিনি, প্রমাণ দিয়ে জায়গা মতন টেনে নিয়ে যাব, অমুক করব তমুক করব, তখন এইটা তো বিশ্বাসযোগ্য না, এইটা বিশ্বাসযোগ্য না। আমাকে ফাঁসাচ্ছে, আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে, দেখেছেন তো আমার সম্বন্ধে কিরকম মিথ্যা কথা বলে। আমাকে পানু সাইডে বসিয়ে দিয়েছিল বন্ধুরা, আমাকে পানু সাইডে বসিয়ে দিয়েছিল, সেই জন্য আমি পটল তুলতে গেছিলাম। আহা, ওম্যান কার্ড, ভিকটিম কার্ড দারুণভাবে খেলা যায়, দারুণভাবে, হ্যাঁ, নিজের বেলায়। তারপরে আজকে আবার দেখলাম ওয়াইটির আরেক দিদিরে নিয়ে পড়লি, সে ভিডিও করে না। ভাবুন ওর পরিস্থিতি, ভাবুন, সে মানুষ যারে নিয়ে বলছে সে ভিডিওই করে না, সাথে স্বপ্নে কোনো ব্যাপারে যদি ওনার কথা বলতে ইচ্ছা হয় উনি একটা ভিডিও করে। উনি বলছে যে আপনার দলে যাদের সঙ্গে আপনি চলছেন, ওয়াইটির দিদিরে বলছে, তারাই দেখবেন দায়িত্ব নিয়ে আপনাকে জায়গা দেখিয়ে দেবে, দায়িত্ব নিয়ে জায়গা দেখিয়ে দেবে। ব্যাস মানে ওর নাম কি বলে, 49-এর পেছন ফাইটটা গেছে, 49 জ্ঞান মারাইতে বসে গেছে। আপনার রুচি, আপনি সফিস্টিকেটেড, আপনার সেই সফিস্টিকেটেড কেমন না বাবা, আপনাদের যা পছন্দ, যা রুচি, কি আপনাদের রুচি কি না, এই যে পরকীয়ারত মহিলারা যারা স্বামীর থেকে অন্যের বান্টুতে বেশি আসক্ত, সেই সব মহিলাদের আপনি সমর্থন করেন। ভাই হ্যাঁ, আমরা তো পরকীয়ারে সমর্থন করছি, কোনোদিনও কই নাই, কানেও কই নাই, চিৎকার করে কইছি আমরা পরকীয়ারে সমর্থন করি না। ননসুন্দরী শুনছস, আবার কইতে আসি আমরা পরকীয়ারে সমর্থন করি না, আমরা চরিত্রহীন আর চরিত্রবানের এখানে বিচার লইয়া বসি নাই, এটা বিচার সভা না। তবে হ্যাঁ, এইটা ঠিক, আমরা সবাই কইছি আমরা কিন্তু পরকীয়ারে সমর্থন করি না, বুঝতে পারছিস? কিন্তু আমরা ওর পাশে দাঁড়াইছিলাম কিসের জন্য? চীনার পাশে দাঁড়াইছি কিসের জন্য? চীনার বাচ্চা পাওয়ার ব্যাপারে। ও একজন মা, তার বাচ্চা পাবে, বাচ্চার অধিকার থেকে মাকে কেউ বঞ্চিত করতে পারে না, সেই লড়াইতে আমরা তার পাশে দাঁড়াইছি, বুঝতে পারছিস? তার চরিত্র বিশ্লেষণ তুই করতেছিস, তোর মতন চরিত্রহীন মেয়ে ছেলে যে পরের বান্টুতে আসক্ত, ভাই হ্যাঁ, যে পরপুরুষে আসক্ত। তো পরপুরুষে যদি চীনা আসক্ত হয় ভাই, পরপুরুষে তুইও আসক্ত, প্রমাণিত সত্য। যিনি যার সঙ্গে নোংরামি করছিস সে নিজে আইসা বলতেছে তার সঙ্গে তুই কি নোংরামি করছিস। কালকে পর্যন্ত ওয়াইটির দাদা বলছে মিথ্যে কথা বলবি না, তুই তার সঙ্গে একটা অন্যরকম সম্পর্কে ছিলিস তুই অন্যরকম সম্পর্কে। তাহলে তুই এখানে কি মারাইতে বসছিস?
হ্যাঁ, আমরা কেউ পরকীয়ারে সমর্থন করি না, বারবার বলছি তুই নিজে পরকীয়া মারাচ্ছিস, তুই আবার আরেকজনকে জ্ঞানবাজি মারছিস। জ্ঞানবাজি, একজন শিক্ষিত মানুষকে, এডুকেটেড অশিক্ষিতকে তার জায়গাটা বুঝাতে আসলাম। তুই তোর জায়গা দেখ, দলে না চাটলে তোর পেছনে 4টা লাথি দিয়া তোর ফুটার সাইজ পর্যন্ত ওয়াইটিতে দেখানো হয়ে গেছে, তুই আবার কি দেখাইতে আসছিস? তুই আগে নিজেরে দেখ, তোর কোথায় গন্ধ, হাইগা তো পুরো লেপা রাখছিস সারা জায়গায়। সেই গন্ধে দুর্গন্ধ চারিপাশে এমনভাবে মানে চারিপাশে বজায় হয়ে গেছে, ছড়ায় গেছে যে তোর আশেপাশে যাওয়া যায় না। যেগুলা যায় সেগুলা তোর গন্ধটা পছন্দ করে, তাই তোর কাছে যায়। বুঝতে পারছিস? জানিস দুর্গন্ধযুক্ত এলাকায় কারা বেশি বসবাস করে? মাছি, মশা, সেইগুলাই যায় তোর ওই গুয়ের গন্ধ শুনতে। বুঝছিস? নিজে হাইগা পুরা লেপা রাখছিস, তুই আবার অন্যরে বিচার করতেছিস, অন্যের চরিত্রের বিশ্লেষণ তুই মারাচ্ছিস। তোর মতন নচ্ছার চরিত্রহীন মেয়ে ছেলে, একটু চুপ থাক। বুঝতে পারছিস? আর ক্ষমতা থাকলে সুতোপারে থাপড়ানো তো দূরে, এরম টোকা দিয়া দেখাইস সুতোপারে। বুঝতে পারছিস? তোর জায়গা সেই দিনকাই তোরে একদম দায়িত্ব নিয়ে দেখা দেবে। বুঝলি? দায়িত্ব নিয়ে দেখা দেবে। এখানে বেশি জ্ঞান ঝাড়তে আসবি না। বুঝতে পারছিস? তোর মতন চরিত্রহীন মেয়ে ছেলের কাছে আমরা কোনো জ্ঞান শুনতে চাই না। বুঝলি? বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।